হাই, আমি রূপম। এখন কথা হবে অথইয়ের টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি খুব স্যাটিসফাই কাজটা দেখে। আমি বহু সময় এমন হয় যখন রিয়াকশন বা রিভিউ করার সময় বলি বাংলাতে যেরকম ধরনের কাজ হয় সেই সাপেক্ষে ভালো। এবার অনির্বাণ ভট্টাচার্যের বল্লভপুরের রূপকথা বলি, তার মন্দার বলি, বা এই কাজটায় সে ক্রিয়েটিভ ডিরেক্টর অর্ণব মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত কাজ এটা। এই কাজটার অ্যানাউন্সমেন্ট যখন আসলো বা আজকে যখন টিজার আসলো, এই কথাটা বলার উপায় নেই যে বাংলার সাপেক্ষে ভালো কাজ। এটা এমনি ভালো কাজ। এই টিজারটাকে এমনি অ্যাপ্রিসিয়েট করতে হয়। এটার সাথে বাংলা যেরকম ধরনের কাজ হয় ওই কথাগুলো জোড়ার কোনো জায়গাই নেই। এবং তাদের এই যে টিমটা, এই যে এরকমভাবে ভিজুয়ালি স্টোরি টেলিং, এরকম ধরনের শট, এরকম প্রিমিয়ামনেস, এটা আমি জানি না আমাদের এখানে আর কজন এরকমভাবে জিনিসপত্র ডেলিভার করে। ওই যে ওপেনিং শটটা ওরকমভাবে গানটা বাজছে, সিকোয়েন্সটা ডিজলভ হচ্ছে, তারপরে সিকোয়েন্স একটা পাইপের মধ্যে থেকে ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে, ইয়াগো এখানে নাম পরিবর্তিত করা হয়েছে, গোগো অনির্বাণের ক্যারেক্টারটা। ওই শটটা, ওই যে জলের রিফ্লেকশন পড়ছে, কি ব্যাপক লাগছে বলো তো শটটা। দারুণ। এবং এন্ডের শটটা, একটা খুঁটি দেখা যাচ্ছে, অথই ক্রেডিটটা উঠছে, কালারটা বদলে যাচ্ছে, হেল্প করে চিৎকার করছে। কি লাইটিং, কি দারুণ ডার্কনেস কিভাবে এক্সপ্লোর করে। ওই যে অর্ণব পুরো ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট পরে আছে, জলের মধ্যে থেকে আসছে, একটা গাছের কাণ্ড পড়ে রয়েছে, সিকোয়েন্স, প্রত্যেকটা শট দেখতে খুব খুব ভালো লাগছে। এখানে ইয়াগোর যে ক্যারেক্টার, সে দেখবে বাদ বাকি ক্যারেক্টারের থেকে বেশি স্পেস পেয়েছে। এবার এটা কিন্তু অনেকের, যারা ওমকারা দেখেছে তাদের মনে হবে এই চরিত্রটা এতটা কেন স্পেস পেয়েছে, কিন্তু এতটা স্পেস পাওয়ারই তো কথা। এখানে ইয়াগোর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে তারা বেশি হাইলাইট করেছে, সেই ক্যারেক্টারটাকে বেশি স্পেস দিয়েছে, এবং এটাই তো মূল, ইয়াগোর ক্যারেক্টারটাই তো মূল। তো অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স, তার ক্যারেক্টারটার যেরকম ধরনের কিছু জায়গায় নাটকীয় অ্যাপ্রোচ, সেটা খুব ভালো লাগছে। সেটাকে আমার কোনো জায়গাতে কি মনে হচ্ছে না খুব লাউড লাগছে। যেরকম ধরনের লুকস, যেরকম এক্সপ্রেশন, খুব খুব ভালো। এবং পার্টিকুলার একটা জায়গা যখন ও বলছে যে মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষকে ঘেন্না করে, না হলে ট্রোল করে। এবং আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা ছেলে আসছে, যে আরেকজনকে একটা কাপড় দিচ্ছে, কিন্তু কাপড়টা দেওয়ার আগে কাপড়টা ছিঁড়ে দিচ্ছে। এবং যখন কাপড়টা দেবে, ওই ছেঁড়া জায়গাটা থেকে ক্যামেরাটাকে ট্র্যাক করা হয়েছে, ওটাকে পিওভি করা হয়েছে, এবং বাচ্চাটা যখন চোখটা তুলছে শটটা কাট হয়ে যাচ্ছে। সিকোয়েন্সটা জেলিং দেখো। এই যে একটা শট থেকে আর একটা শটে যে ট্রান্সফর্ম হয়েছে, ওই যে ঘুম থেকে উঠছে, অথইয়ের ওঠা, বা পিছন থেকে টর্চ নিয়ে ঝাঁপ দিচ্ছে, দারুণ লাগছে সিকোয়েন্সগুলো। বা একদম টপ শটে অথই শুয়ে রয়েছে, ইয়াগো, আবার ইয়াগো, গোগো ওকে ক্রস করছে, ক্রেডিটটা পড়ছে ধাপ করে, দারুণ লাগছে প্রত্যেকটা শট। ভিজুয়ালস দারুণ, খুব প্রিমিয়াম, লাইটিংয়ের কাজ খুব খুব ভালো। এবং পারফরমেন্স, এখানে অর্ণব মুখার্জিকে তার যে লুকটা দেওয়া হয়েছে, বিয়ার্ড নিয়ে যেরকম তার সংলাপ, যে আমি ভালোবাসি, আমি বিশ্বাস করি, খুব ভালো লাগছে অর্ণবকে। সোহিনীর এখানে স্ক্রিন অন টাইম এই টিজারটায় কম, ছবিতে কম হবে না, এখানে স্পেস কম পায়, বাট ভালো লাগে, খুব সুন্দর লাগে। তিনজনের মধ্যে ইকুয়েশনটাই তো মেন। তিনজনের মধ্যে যেরকমভাবে তাদের জীবনটা যাবে, এই সময়টা এগোবে, এখানে এই সন্দেহটা যেরকমভাবে তৈরি করবে, এবং এই ক্যারেক্টারটা যে টক্সিসিটি ওর মধ্যে রয়েছে, ওর যে দেখাটা সেটা কিভাবে এর মধ্যে ঢোকাবে, সেটার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। অনির্বাণ ভট্টাচার্য সেই জায়গাটা এরকমভাবে দেখাচ্ছে, খুব ভালো। আর কিছু কিছু শট যেগুলো আমাদের দেখলে থিয়েটারের মতো মনে হতে পারে, ওই দুটো ক্যারেক্টার হাসছে, বা সোহিনীর পিছন দিক থেকে অর্ণর উকি দেওয়ার ওই সিকোয়েন্সটা, যেরকম ব্লুইশ লাইটিংটা, ওর মনে সংশয় ঢুকে গেছে, বা তিনজন বসে রয়েছে, একটা মরা পড়ানো হচ্ছে, বা ওই যে কাকতারুয়া সেটা আগুন লেগে রয়েছে, এরকম ধরনের কিছু সিকোয়েন্স, বা জায়গাটা পুড়ছে সেখানে ব্যাকশট একজনকে। তো এগুলো দেখলে আমাদের খুব স্টেজিং বা একটু থিয়েটার ঘেঁষা মনে হতে পারে। আই হোপ সেগুলো ওই চরিত্রর মননে কি চলছে, বা ড্রিম সিকোয়েন্স, বা সেখানে এমনভাবে সেটাকে তৈরি করা যাতে দেখে আমাদের সেগুলো হ্যালুসিনেশন, বা সেটা রিয়ালিটি নয়, এরকম ধরনের জায়গা
আমার মনে হয় বোঝানোর জন্য সেগুলো করা। তো দেখার সেগুলো কীরকমভাবে তারা ট্রিট করে। শর্ট টেকিং, শর্টস, ভিজুয়ালস, কালার গ্রেডিং দারুণ, পারফরমেন্স তিনজনেরই খুব ভালো। অনির্বাণ ভট্টাচার্যের হেভি কিছু পারফরমেন্স থাকবে আই হোপ। হেল্প ওই যে পোর্শনটা, এটার সাথে অনেকে ওই মন্দারে অনির্বাণ ভট্টাচার্যের যে অ্যাপ্রোচটা ছিল, লুচি সবার হাতে ফোলে না, মানে তিনি যেরকমভাবে বলতেন আর কি, এখানেও যেরকমভাবে বলছেন, দুটো কিন্তু আলাদা, দুটোর ওয়ে আলাদা, কিন্তু একটা মজা আছে, একটা ফান আছে, সেটা আমার মনে হয় এখানেও আছে। ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা খুব খুব ইমপ্রেসিভ, খুব ইন্ট্রিগিং, সেটা দেখবে একদম স্লো থেকে শুরু হয়, কিন্তু সেটার মধ্যে একটা হ্যাল মোমেন্ট থাকে, যে গানটার একদম সামান্য পোর্শন আমরা শুরুতে শুনতে পাই, সেটা খুব ভালো, সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। তো এই টিজারটা 1.5 মিনিটের ডিউরেশন থাকা সত্ত্বেও এটা আমাদের অনেক কিছু প্রোভাইড করতে পারে বলে মনে হয়, এবং খুব কম্প্যাক্ট। তো দেখার এই ছবিটা কেমন হয়, আমি ছবিটা নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। এবং আবার মন্দারের পর এরকম একটা কাজ আসছে, তো আমি আশা করছি সেরকম কিছু পাবো। অর্ণব মুখোপাধ্যায় ছবির পরিচালক, তার থেকে খুব ভালো কাজ পাবো। অনির্বাণ, সে ক্রিয়েটিভ ডিরেক্টর, তো তার কাজের ওপর ভরসা আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা যারা এই টিজারটা দেখোনি এখনও, চেক আউট করো, তোমাদের ওপিনিয়ন জানাও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।